গ্রামের শেষ প্রান্তে অসত্য গাছ ঘেরা পুরনো শ্মশানটি এককালে সবাই ব্যবহার করত, কিন্তু বছর কয়েক ধরে সেই শ্মশান যেন এক মৃত্যুঘর হয়ে উঠেছে। শোনা যায় সেখানে এক ভয়ঙ্কর তান্ত্রিক বাস করে, যার নাম কাল ভৈরব। মানুষ বলে রাতের বেলা কেউ শ্মশানের আশেপাশে গেলে আর ফিরে আসে না। এক রাতে গ্রামের গরিব মেয়েটি কুমু তার ছোট ভাইয়ের জন্য ওষুধ আনতে পাশের গ্রামে যাওয়ার পথে শর্টকাট হিসাবে সেই শ্মশানের পথ বেছে নেয়। চারপাশ নিস্তব্ধ, শুধু পেঁচা আর শিয়ালের ডাক। কুমু সাহস জগিয়ে হাঁটতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে শ্মশানের মাঝখানে মাটিতে একটি অদ্ভুত বৃত্ত আঁকা। বৃত্তের মধ্যে কয়েকটি লাল রঙের মশাল জ্বলছে, আর মাঝখানে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর চেহারার তান্ত্রিক। তার লম্বা জটা, কালো পোশাক, গলায় কঙ্কালের মালা। সে মাটিতে বসে মন্ত্র উচ্চারণ করছে। কুমু থমকে দাঁড়িয়ে যায়। তান্ত্রিকের সামনে কয়েকটি মৃতদেহ পড়ে আছে। সেই মৃতদেহগুলো ঘিরে কিছু কালো ধোঁয়া ঘুরছে। ধোঁয়াগুলো হঠাৎ মানুষের আকৃতি নিচ্ছে। তারা কুমুর দিকে তাকাচ্ছে। তান্ত্রিক আচমকা বলে ওঠে, কে সেখানে? সামনে এসো। কুমু আতঙ্কে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। তান্ত্রিক হেসে বলে, তুমি ভুল জায়গায় চলে এসেছো মেয়ে। এখন তুমি আমার যজ্ঞের অংশ হবে। তান্ত্রিক তার লাঠি উঁচু করে মন্ত্র পড়া শুরু করে। চারপাশে বাতাসের গর্জন শুরু হয় এবং মৃতদেহগুলো ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তাদের চোখ ফাঁকা, মুখ বিকৃত। কুমু ভয়ে কাঁদতে শুরু করে। তান্ত্রিক তার দিকে এগিয়ে আসে এবং তার হাত তুলে কিছু একটা বলার আগে কুমু হঠাৎ অনুভব করে কেউ তাকে টানছে। সে পেছন ফিরে দেখে একটি চেহারা, যে তার মৃত বাবার বলে মনে হচ্ছে। বাবার আকৃতি তাকে ফিস ফিস করে বলে, কুমুমা দৌড়ে পালা। কুমু সেই ভয়ঙ্কর পরিবেশ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়াতে শুরু করে। পিছনে সে শুনে তান্ত্রিকের গর্জন। তুমি ভাবতে পারবে না, তোমার আত্মা আমি নেব। যখন সে গ্রামে পৌঁছায় তখন তার গায়ে রক্ত আর নেই, মুখে কোনো শব্দ নেই। পরের দিন সকালে গ্রামবাসীরা শ্মশানের কাছে কিছু মৃতদেহ আর লাল রঙের আঁকা ভয়ঙ্কর চিহ্ন খুঁজে পায়।